এখনকার তরুণ প্রজন্ম হোক সে যুবক বা যুবতী, আমাদের পরবর্তী জেনারেশন এবং আমরা যারা এখন পরিবার গঠন করেছি, তাদের প্রত্যেকের জন্যই এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। কারণ এই বিষয়গুলো বলা যতটা সহজ, করা এতটা সহজ নয়। তবে তরুণরা চাইলে সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আসুন, আয়াতটা আগে মাথায় নেই। আল্লাহ পাক কি বলেছেন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, ব্যাস। আর আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আল্লাহ পাক দুনিয়ায়? শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর দুনিয়ার প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমি কাজগুলোকে কার পদ্ধতিতে করি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত এবং পদ্ধতিতে করি। কিন্তু করব কিভাবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। কিভাবে একজন প্রোডাক্টিভ মুসলিম হবে, এটা হচ্ছে কথা। শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে থেকে নিয়াত করতে হবে যে আগামী যতদিন আল্লাহ পাক বা যত বছর যত যুগ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, তার প্রত্যেকটা দিন আমি এই সুন্নাহর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি পারি না পারি সেটা পরের ব্যাপার, আগে নিয়াত থাকবে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই এই পদ্ধতিতে আমল করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে, এশার নামাজ এখানে হয় হয়তোবা 9টায় বা 9:15, প্রত্যেকটা মসজিদে এভাবেই হচ্ছে। 9টায় হোক আর 9:15তেই হোক, আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে। আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু, কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে ইবাদত হিসেবে কাটাবো, এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে, এশার নামাজের পর থেকে। এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই, তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে। এটা ভালো করে মাথায় রাখবেন। প্রথম কাজ কি? এশার নামাজের পরে কি করবেন? ঘুমিয়ে যাবেন। এখন এশার নামাজের পরে যদি খাবার খান, তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন, কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয়। আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো। এইটাই সুন্নাহসম্মত, এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা, মাগরিব থেকে এশার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা, তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো, এটা সবচেয়ে বেস্ট। এখন ঘুমানোর আগে কি করবেন? ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এখান থেকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারার আয়াত নাম্বার 255। সূরা বাকারার আয়াত নাম্বার 255 হচ্ছে আয়াতুল কুরসি। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন বিছানায় গিয়ে। তারপরে সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন। সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই শেষের 3টা আয়াত অবশ্যই পড়বেন। ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত। এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ, কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তাআলা। রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে, এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি কালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত কেন পড়বেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা সূরা বাকারার 3টা আয়াত যে ব্যক্তি পড়বে, সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো, এই 3 আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না?
এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে। এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না, আমল করতে হবে কবে থেকে? ইনশাআল্লাহ আজকে থেকে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর কি করবেন? এরপর 3 কুল পড়বেন। কয় কুল? 3 কুল। কোনটাকে 3 কুল বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা একটা, কুল আউযু বিরাব্বিন নাস এটা একটা। এই 3টা সূরা কার মুখস্থ নাই? এমন কেউ কি আছে যে এই 3টা সূরা মুখস্থ নাই? আছে? যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত। যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই 3 কুল মুখস্থ নাই, তার গলায় দড়ি দেওয়া উচিত। লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না। ও যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না, দেখেন না? তারও আগে তো তোমার লকডাউন উচিত ছিল এই জন্য যে তুমি 3 কুলই পড়তে পারো না। মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে 3 কুল যে পড়তে পারে না, তার কি দরকার আছে বেঁচে থাকার? কি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল, আমি 3 কুলই মুখস্থ করতে পারি নাই, আমার জন্য সুপারিশ করেন। এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে? তবে কোরআন একটা কিতাব, আলহামদুলিল্লাহ। একজন হিরোইন খোরও দেখবেন সূরা ফাতিহা পড়তে পারে, তাই না? একজন হিরোইন খোরকেও দেখবেন সূরা ফাতিহা বলতে পারে। কোরআনের মুজিজা, সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবেন। তবে চেষ্টা থাকতে হবে না? চেষ্টা করতে হবে। বাচ্চাদেরকে শেখান, বাচ্চাদেরকে লাড়ে লাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান। নাহলে এইসব সন্তানরা, এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে, পর্ন স্টারদের পিছনে দৌড়াবে। বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে, এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে 12,000 15,000 টাকা দিয়ে। সুসন্তান মানুষ করে যান। কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার? এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই। যদি বাচ্চা কাচ্চা এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই। বন্ধা থাকেন, বিয়েই করার দরকার নেই আপনার। বাচ্চা তো মানুষ করতে পারছেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। 3 কুল পড়ে ঘুমাবেন। 3 কুলের মধ্যে একটা সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। কি হবে এটা পড়লে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৃশ্য বা অদৃশ্যের, মানে যা দেখা যায় যা দেখা যায় না, এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন। একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে 2 হাত একত্রিত করে ফু দিবেন। দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে, পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন, এভাবে। ঠিক আছে? এটা 3 বার করবেন, একবার না। একবার করবেন, আরেকবার, 3 বার। এরপরে পড়বেন সূরা কাফিরুন। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা পড়বেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত। কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আমি অনেক লেকচারে বলেছি, আবার বলছি যে যত মানুষ জাহান্নামে যাবে, হাজারে যে 999 জন মানুষই জাহান্নামে যাবে, তাদের আমলনামার মূল পাপটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে যাচ্ছে, এটা তো হাদিস। তার মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের আমলনামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি? শিরকের পাপ। কারণ শিরক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তওবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে। শিরকরত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। ইল্লা মাশাআল্লাহ। তো সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচাবেন। শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ। কোন বই? কিতাবুত তাওহীদ। এই বইটাকে পড়েন, দেখবেন এখানে শিরকের সমস্ত বিষয়গুলো লেখা আছে। কোন কোন কাজ করলে শিরক হয়, কোন কোন কথা বললে শিরক হয়, কি চিন্তা করলে শিরক হয়। মনে রাখেন, এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ। শুধু শিরক নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ, কারণ এখন শিরকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো। এটা এত ডিটেলস একটা সাবজেক্ট। মনে রাখবেন, শিরক চিন্তায় হয়, কথায় হয় এবং কাজে হয়। এই 3 শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে
কিতাবুত তাওহীদ নামের একটা বই, বাজারে কিনতে পাওয়া যায়, পড়ে দেখবেন। আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। হ্যাঁ, কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন? তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রাসূলের দরবারে, গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন, বাসার অনেক কাজ আমরা করতে পারি না, লাগে না কাজের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে, প্রয়োজন হবে না? অবশ্যই শিখিয়ে দিন। তখন নবীজি শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। তোমাদের দাস দাসীর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয়, শরীরে শক্তি আসে, এনার্জি বাড়ে, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে, আমি অল্প কয়েকটা বললাম, এগুলোই করা শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যদি পারেন ওযু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয়। এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে, কি পড়বেন এই সময়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাহ, দোয়া সবার মুখস্থ আছে। এবার ঘুমান। এই যে ঘুমাচ্ছেন আপনি 3 ঘন্টা বা 4.5 ঘন্টা বা 6 ঘন্টা, আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ। এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। এখনকার সায়েন্স এগুলা বিশ্বাস করে না, আর এই সায়েন্সকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই, কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে, ঠিক আছে? তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী, সূরা ইউসুফ পড়ে দেখেন। তখন কয়েদিদের মধ্যে 2 জন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি, উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে, খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখেছে যে সে শরাব পান করাচ্ছে একজনকে, আছে না সূরা ইউসুফে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার, তাকে শুলদণ্ড দেয়া হবে। আর যে শরাব পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে, জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কয়দিন পর তাই হলো। এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম? এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম, তিনি আল্লাহর নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন, কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে। একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন, দলিল আছে কোরআনে। সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে, যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার, স্বচ্ছ একটা মন দরকার, কলবুল সালিম দরকার, বেশি বেশি আমল দরকার, হ্যাঁ, আধ্যাত্মিকত্ব দরকার, আল্লাহর মারিফত দরকার। তারপরে ইনশাআল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে। সারাদিন টিভি দেখে, গান সিরিয়াল দেখে, গালিগালাজ করে, গীবত তহমত করে, খোঁচাখুচি করে, চুলাচুলি করে, এদের সাথে সত্য স্বপ্নের কি স্বপ্ন? এদেরকে তো শয়তান স্বপ্ন দেখা। কথা বুঝতে পারছেন না? ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন, এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন, এটা 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 এমন, এটা এমন। এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন, এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আলেম যারা, তাদের ঘুমও ইবাদত। যারা যে মুসলিম, মুমিন, মুত্তাকি, আলেম, তাদের ঘুমগুলো কি ইবাদত। এখন ঘুমান শেষ, ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন। এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময়? অনেকে বোবা ধরে, শ্বাস নিতে পারে না। এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগে জিকির আজগারগুলো করেন। নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাআল্লাহ হবে। আপনি নিজের ভালো নিজেই বোঝেন, হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি। নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো, এই কবিরাজ, ওই কবিরাজ, ওইখানে তাবিজ, এত তো দরকার নাই তো। নিজের আমল নিজে করেন, দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ঘুম থেকে উঠলেন, চেষ্টা করবো আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময়? 5টায় যদি ফজরের নামাজ হয় বা 4:30টায় যদি ফজরের নামাজ হয়,
মিনিমাম 4টায় উঠতে হবে। কয়টায়? 4টায়। এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে, অ্যালার্ম দিবেন প্রত্যেক 1.5 ঘন্টা পর পর। মনে করেন যে আপনি 1.5 ঘন্টা ঘুমাতে যাচ্ছেন, তাহলে 1.5 ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন, অথবা 3 ঘন্টা পর, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা, মানে 1.5 ঘন্টার গণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন, দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি। এতে 1.5 ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয়। একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে, এটা পূর্ণ হতে 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে, আপনি করতে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ফজর নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে। এই যে ঘুমটা ভাঙলো, ভাঙার সাথে সাথে কি করব? ভাঙার সাথে সাথে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাস, এই যে ইবাদত হয়ে গেল। এবার আপনি আরেকটা দোয়া পড়বেন, দিনকে সাহায্য করবে। এখন একজন ভাই নামাজই পড়ে না, সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে? একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না, সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে? একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না, সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে? একজন ব্যক্তি হালাল খায় না, সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে? একজন ব্যক্তি জানেই না, বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস, তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন? কোশ্চিনকালেও না। যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে, আপনি সমাজ থেকে এই দুর্নীতি, করাপশন, অন্যায়, অবিচার রোধ করতে পারবেন না। কোশ্চিনকালে হাজার চেষ্টা করে নেন, উমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে, সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি, অবিচার করছি। একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই 2 নম্বরই করার চেষ্টা করছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা পড়ে দেখবেন, এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী চলে গেল, এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না। আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে? যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুঁশ ফিরবে, যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে, চোখ খুলবে আমাদের। একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে। ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন। সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না, এটা আপনারাও বুঝতে পারেন। তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি, সেটা হলো সভ্যতা। কোন সভ্যতা? যারা যারা সরাসরি মদদ দিয়ে এই জারকে প্রতিষ্ঠা করেছে। এদের একটা এজেন্ডা, তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায়, এটা ওদের এজেন্ডা। এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, তারপরে মুসলমানদেরকে 60-70টা রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছে, মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ চালু করে দিয়েছে। এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরকের বিষ বাষ্প ঢুকিয়ে দিয়েছে। এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, ওর আর শত্রুর প্রয়োজন নাই। ওরা আরো কি করেছে? ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে, এবং আস্তে আস্তে সেদিকে তারা সফল হচ্ছে। এরপরে আমাদের হুঁশ ফিরছে না। আর যখন মুসলমানরা ঈমান, কালিমা এসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। বিশ্বের বুকে তাকিয়ে দেখেন, একটা একটা করে নাম মেনশন করা যাবে। এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে, ক্ষুদ্র চিন্তা নিয়ে, কে কোন দল করি আর কে কোন সংগঠন করি, কে কোন রাজনৈতিক দল করি, কে কোথায় হাত বাঁধি, কে আমিন জোরে বলি, কে আসতে বলি, এইগুলোই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে। এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি, একটা উম্মাহ। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম এই জমিন আল্লাহর খলিফা ছিলেন, ইব্রাহিম খলিফা ছিলেন, মূসা খলিফা ছিলেন, দাউদ খলিফা ছিলেন, সুলাইমান খলিফা ছিলেন, ইউসুফ খলিফা ছিলেন, মূসা ঈসা খলিফা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা ছিলেন। এরপরে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল। একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে, এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না। আর আজকে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই। আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে,
হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন, একদিন 200, 300, 500, 1000 ছোট ছোট বাচ্চাদেরকে বোম্বের হত্যা করা হচ্ছে, আমরা কিছুই বলতে পারি না। যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে, এবং দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, তথাকথিত দাড়িটুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা একদম স্পষ্ট, সেটা হলো আমরা জয় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, আমাদের সবাই মিলে আমরা যারা আছি, আমাদের প্রশাসন, আমাদের সরকার, আমাদের আম জনতা, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, সবাই আমরা এক উম্মাহ ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান, এটাই আমাদের পরিচয়, বাস। এর ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে, ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাআল্লাহ। আগে ইলম অর্জন করেন, বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে আসি নাই, আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি ইনশাআল্লাহ তাআলা। আমরা জয় করবই করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আলোচনায়, প্রত্যেকটা খুতবায়, প্রত্যেকটা মিম্বরে, প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা লেকচারে, এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জান, মাল, সময়, শ্রম যা আছে কিছু যদি না করতে পারি, অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মাজলুম ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে। আরবের ওই মুনাফিকদের কথা বাদ দেন, আরবের চারপাশে যে মুনাফিকরা বসে আছে ওদের কথা বাদ দেন, ভুলে যান, এদের দ্বারা কোনো কাজ হবে না। বিগত 100 বছর থেকে ওদের চোখের সামনে আমাদের ভাইদেরকে মেরেছে, হত্যা করেছে, বোনদেরকে ধর্ষণ করেছে, তারা কিছুই করতে পারে না। যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে, এতটুকু এরা করতে পেরেছে। এসব রাখেন নাটক তামাশা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এমন প্রজন্ম আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা ভাই নামাজি মাশাআল্লাহ, প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো, পিতা হবে ইব্রাহিমের মতো, মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লাহ। তাকবীর, ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম গড়ব ইনশাআল্লাহ, যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো, এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো, এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাআল্লাহ, সারা আলাইহিস সালামের মতো। আপনি 10টা বাচ্চা না নিয়ে একটা বাচ্চা নেন, ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন। একটা মেয়ে আপনি মানুষ করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। একটা স্ত্রী নেন আপনি, একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো বানান ইনশাআল্লাহ। একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন। একজন দায়ী, একজন বক্তা, একজন আলেম, 10 জন আলেম, একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন। আপনাদেরকে পরিবর্তন হতে হবে। আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না। আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন হাতে থাকবে সব সময়, যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে, দাড়ি ছেড়ে দেন, টাকটুর উপরে কাপড় উঠান। রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন, সুদ থাকলে ছেড়ে দেন, ঘুষ থাকলে বাদ দেন। যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন, আজকে তওবা করে সে সম্পদ ফিরাই দিয়ে আসেন। লজ্জার কিচ্ছু নাই, গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম, বুঝি নাই, জানি নাই, তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, ভাই তুমি নিয়ে নাও। আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আসমান থেকে বেহিসাব রিজিক দিবে ইনশাআল্লাহ। যে বোন পর্দা করছো না, আজকেই পর্দা ধরো ইনশাআল্লাহ। যারা পরিবারের প্রতি শিথিল, পরিবারের প্রতি কঠোর হন, আপনার সন্তানের প্রতি কঠোর হন, ভাইয়ের প্রতি কঠোর হন। দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা, মেয়েটা গোপনে জেনা করছে কিনা। এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন, ফ্রি মিক্সিং এর সংস্কৃতি ত্যাগ করেন, মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন, শোডাউন, আইওয়াশ এগুলো বন্ধ করেন। কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্য। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমরা যারা মাদ্রাসায় টুকটাক যাওয়া আসা করি, আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস। না, একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি, এমনভাবে কখনো চিন্তা করবেন না। স্বপ্ন বড় করেন, লম্বা স্বপ্ন দেখেন, দীর্ঘ স্বপ্ন দেখেন, পর্যন্ত স্বপ্ন নিয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না, আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না, ঠিক আছে?
আমরা একটা পুরো জাতি করব ইনশাআল্লাহ, ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়েত দেন, সরকারকে হেদায়েত দেন, আম জনগণকে হেদায়েত দেন, মা বোনদেরকে হেদায়েত দেন, যুবক ভাইদেরকে হেদায়েত দেন, আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াল আসর, হে মুমিনরা সময়ের কসম করে বলছি, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি। সময়ের কসম কি বুঝি ভাই? সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো। আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন। তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি? আরো জোরে বলেন। এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন। আজকে আপনার ভাই ওয়াজ করে গেছে, আমি একটু চিন্তা করি, আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ৬০-৭০ বছর, আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে ১০০ বছর, এর বেশি গড়াইও আমাদের নাই, আছে? এখন আপনার বয়স কত? কারো ২০, ২৫, ৩০, ৪০, ৫০, ঠিক না? ঠিক। এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন, যদি আমাদের হায়াত হয় ৬০ বছর, আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করে না, আমিন। আমাদের ভাইদেরকে, বোনদেরকে, উলামায়ে কেরামকে, আমাদের নেতাদেরকে, সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। এখন কথা হচ্ছে, যদি ধরে নেই যে আমাদের হায়াত ৬০ বছর, আপনার আমার বয়স থেকে কিন্তু ৩০, ৪০, ৫০ বছর অলরেডি চলে গেছে। এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল, এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি, কতটুকু রোজা রেখেছি, যাকাত দিয়েছি কতটুকু, হজ ফরজ হয়েছে করেছি কিনা, দিনের পথে আমার অবদান কি, দিনের পথে আমার অবদান কি, আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি, এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন। এর সাথে এই চিন্তাটাও করেন যে এই ৩০, ৪০, ৫০ বছরে আমরা গুনাহ করলাম কতগুলা, কতদিন নামাজ পড়ি নাই, কতদিন রোজা রাখি নাই, কতদিন সুদ খাইলাম, কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই, কতগুলো ছেলের সাথে আমি টানকিবাজি করি, দেবর ভাবি, এখন দেবর ভাবি, তারপর শালিদুল্লাহ ভাই, পরকিয়া কত কি চলতেছে। এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে, নাউজুবিল্লাহ। জেনা, সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লাব চলতেছে আমাদের শহরগুলোতে। এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে, দেখেন না আপনারা? শোনেন, যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয়। আপনি মনে করছেন নামাজ তো আমি ৫ ওয়াক্ত পড়ি, আমার তো কোনো সমস্যা নাই, রোজা তো আমি রাখি, কোনো সমস্যা নাই, সৎ কাজে আদেশ তো করতেছেন, অসৎ কাজের কোনো নিষেধ নাই, তখন সমাজটা কেমন হবে জানেন? সমাজটা হবে এমন, মসজিদে নামাজও হবে, পাশে পিকনিকের এরকম ঢোল তবলা বাজবে। কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন, অসৎ কাজে নিষেধ নাই। সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে। অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না। মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাক ঢোল না পিটায়, সারা রাত জেগে এগুলা করবা, মানুষের ঘুম নষ্ট, হার্টের পেশেন্ট আছে, এইটা আছে, ওইটা আছে। সামাজিক প্রতিবাদ করবেন, একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন। এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে। এখন যে কথাটাই আসেন, এই ৬০-৭০ বছরে কত পাপ করেছে হিসাব নাই। এই পাপগুলো লিস্ট করেন, দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আমার কথায় নারাজ হচ্ছেন? এই পাপগুলো লিস্ট করেন, চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই বলি আমিন। কত কবিরা গুনাহ হয়েছে, কত সগীরা। তবে সন্তুষ্টির কথা এটাই, যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে, আপনি ওযু করে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই, সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এখন শুনেন, সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই? আমার সাথে বলেন তো। সময়ের, আরো আসতে বলেন, সময়ের ওয়াল আসরি মানে সময়ের কসম, মানে সময়ের গুরুত্ব। আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে বাসায় কি করব? হায়াতের হিসাব নিব, কি করেছি এত বছরে, আর কি কি পাপ করেছি। পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে, আমাদের কি কর্তব্য বলেন ভাই?
আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব, না আমাদের আরো কোনো কর্তব্য আছে? কথা কি বোঝা যায় না যায় না? আমাদের কর্তব্য কি বলেন? এক নাম্বার, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ, রাজি আছি? দুই, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, রাজি আছি? তিন, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ, রাজি আছি? চার, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছি? পাঁচ, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? এর উপরে আমি গেলাম না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে। সেখানে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। জানতেন? জানতেন না? তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে? প্রচুর চাওয়া পাওয়া। বৈধ চাওয়া পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়, আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু ওসিলা মাধ্যম লাগে। এই দোয়াগুলো হলো মাধ্যম, আমলগুলো হচ্ছে মাধ্যম। তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক তো এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে। সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। আল্লাহ পাক বলছেন, যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে, যেমন আমরা এখন করছি, জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি, আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করব। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন। আমাদের কোনো ফিলিংস আছে? আল্লাহর কথা, আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন, ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে, কোনো ফিলিংস আছে? মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তরে যখন নূর থাকে না, পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায়, কোনো ফিলিংস কাজ করে না। এক খুন করবে, কোনো ফিলিংস নাই। সুদ খাচ্ছে, কোনো ফিলিংস নাই। জেনা করছে ডেইলি, কোনো ফিলিংস নাই। দেখবেন ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, যারা বলবেন ফিলিংসও নাই, আমি একটা পাপ করছি। কখন এরকম হয় জানেন? যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 করতে, এই যে কলব বলে একটা কথা আছে, এই কলবের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায়, তখন আর ফিলিংস কাজ করে না। তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি? দুইটা বুদ্ধি আছে। এক, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ। যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা, যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মৌতের কোনো ফিকির আছে? একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সবার সম্পদ লুটপাট করে খাচ্ছে, এর মৌতের ফিকির আছে নাকি? এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে, আনা রব্বুকুমুল আলা, আমি মহান রব, আমি তোমাদের মহান রব। ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সূরা মুমিনুনে যেটা বলা আছে, যে আমরা এখানেই জন্ম নেই, এখানেই মারা যায়, আমরা পুনরুত্থিত হব। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা এই দুনিয়াতেই বাঁচি, দুনিয়াতেই মরি, আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই। এর চেতনা এমন, কে ফিকির করে মত? অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই, কোনো কারণ লাগে না। এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি, এই কারণে ওইটা হয়েছে, ওই কারণে এটা হয়েছে।
এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। দর্শনের ভাষায় কি বলে? কার্যকারণ তত্ত্ব। এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, আমরা কারণটা সার্চ করি বেশি। এখন কারণ ছাড়াই মানুষ ডেড। এই যে যাচ্ছে, উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে, সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে। মানে রাস্তায় কাজ চলছে, উপরে আবার এটা ঝুলছেও, আর মানুষ আবার 19 দিয়ে যাতায়াত করছে। তো যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন, আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন। বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন? মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে, ওখানেই কাজ হচ্ছে, আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি। সবাই পাস হয়ে গেল, যাদের তাকদিরে লেখা ছিল মন একদম মুহূর্তের মধ্যে শেষ। কি কারণ ব্যাখ্যা করবেন? কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। ওই ময়মনসিংহে ওই যে মহিলারা যাচ্ছে, ট্রাক মেরে দিয়ে চলে গেল, মহিলার পেট থেকে বাচ্চা পেট ফেটে বাচ্চা বের হয়ে গেল, বাচ্চা জীবিত, মা ডেড। সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? এটাই তাকদির। একেই বলে তাকদির, যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এরকম ঘটনা কত ঘটছে অহরহ। দুজন বসে আছে, হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের যাওয়ার কথা, হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে, আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে। আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল, সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায়। যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে, রাস্তায় ওয়াইফ ডেড, হাজব্যান্ড জীবিত। তাকদির। তো তাকদিরকে কি আপনি এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? সম্ভব? অহরহ এরকম মন্ত্রের ঘটনা ঘটছে। তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা, এই মানে আড্ডাবাজি, মেয়েদের পিছনে ঘোরা, এই যে মাদক সেবন করা, টিকটক করা, বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো, এগুলো থামছে না। কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে। দেখ বয়স হয়ে গেছে, অনেক বয়স, দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে। বুড়া মানুষ, তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন। দেখবেন দিব্যি কোনো টেনশনই নাই, ক্যারাম বোর্ড খেলছে, লুডু খেলছে। দেখেন আর যে আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে, দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে, ঘন্টার পর ঘন্টা টিভি চলছে, মানুষ চা খাবে 1 কাপ আর টিভি দেখবে 5 ঘন্টা। ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে না। আল্লাহ পাক তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন, কোনো ফিলিংসই নেই। অথচ মানুষ প্রতিদিন, দিনে রাতে, প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে। যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করলেও ফিরে আসে আল্লাহর দিকে, কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে। আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই, তারা এই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, আর এই পরিবার আর ধর্ম বলেন, সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে, কোনো ফিকির নেই। আল্লাহ পাক আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন, এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান। আসেন, তো এবার আপনি শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন, এখন কি করবেন? বাথরুমে যাচ্ছেন। এই বাথরুম করাটা কি দুনিয়াবি কাজ না? এই কাজটা ইবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকি আর বলি, কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখন বাথরুম করতে আপনার 10 মিনিট লাগুক, আর 15 মিনিট লাগুক, আর 5 মিনিট লাগুক, এই পুরো সময়টা নেকি পাবেন। সুবহানাল্লাহ। আর কি চাই? বের হব, এখন বের হওয়ার সময় কি বলবো? গুফরানাকা, নেকি পাচ্ছেন। একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি। এবার আপনি ওযু করবেন। ওযুটা ধীর স্থির ভাবে করবেন, তাড়াহুড়া করবেন না। ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়ার চেষ্টা করবেন। শুধু মাথা মাসে হবে কয়বার? 1। ওযু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। ওই সময়টা কখন? রাত 4টা থেকে 4:30 বাজে, তাই না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানে আছেন। কিভাবে আল্লাহ পাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন, আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই, চিন্তাও করার দরকার নেই। আল্লাহ পাক বলেছেন আমি নেমে আসি, বাস নেমে আসি। এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই। খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আবার মানুষ খেয়ে হারিয়ে ফেলে। অত দরকার নাই, শুনেছি মেনেছি, ব্যাস যথেষ্ট। আল্লাহ পাক নেমে আসেন, কি বলেন? আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে, আমি দিব। কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে, হ্যাঁ হাজত আছে, আমি পূরণ করে দেব। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। বলেন তো আমাদের কোনো ফিকির আছে?
আমরা সবাই ঘুমাই কয়টায়? হয় একটায়, নাহলে দুইটায়, নাহলে তিনটায়, ম্যাক্সিমাম এখনকার। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন। 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমাতে হবে, এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে। এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে। এশার নামাজ শেষ, ফোন একদম ডয়ারে লক করে রাখতে হবে, কিচ্ছু করার নাই। এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন, ঘুমাতে পারবেনই না। এবং এরপর দিনে আসছি, তখন বলছি দিনে কিছু কাজ আছে, দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাআল্লাহ। যদি না করি তাহলে ঘুম আসবে। তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, এবং এই আহ্বান করতে থাকেন। তাই ওই সময় ওযু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন। আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না। আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড়, তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরাইতে লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই? আছে না এমন মানুষ? আছে না? আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, দান সৎকা করার জন্য মন লাগে। কি লাগে? মন লাগে। দেখবেন অনেক কোটিয়াল আছে মানুষ, দান সৎকা করতে পারে না, জাকাতই তো দেয় না, দান সৎকা করবে কি? বাংলাদেশে যত কোটিপতিগুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না, ইনশাআল্লাহ থাকবেই না, এটাই বাস্তব। কে উদ্ধার করবে সেই টাকা? ইমাম মাহাদি আসলে করবেন ইনশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে করবেন ইনশাআল্লাহ। তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে। একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায়। অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ নয়, সবাই স্বচ্ছ। আল্লাহ পাক সেই সুদিন ফিরে আনুক, আমিন। এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে, আবার টাকা লাগে না। এখন আসেন, কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটাতে আমি লজ্জাবোধ। দোয়া করলে কয়েকটা বিষয়ের একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবো জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম, আজকেই সব দিত তাহলেই হবে। তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়াই ইবাদত, আর দোয়া হল ইবাদত, দোয়াই ইবাদত। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে, ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে, দুনিয়ার বাসিন্দা কম হবে। আল্লাহ পাকে নূর এবং মারিফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা কি করব? এবার মিনিমাম 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। রাতের সালাত 2 রাকাত করে আপনি 2, 4, 6, 8, 10, 12, 20 পড়তেই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিনিমাম 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আপনি পড়ার চেষ্টা করেন। পড়া যাবে না? আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না, কাইন্ডলি আল্লাহর ওয়াস্তে তাড়াহুড়া করবেন। রিল্যাক্সে কেরাত করেন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, 2 সেজদার মাঝখানে সময় দেন, শেষ বৈঠকে দোয়াগুলো করেন, তারপর ধীর স্থিরভাবে সালাম ফিরান, হাত তুলে দোয়া করেন, সময় দেন। কারণ আমি কি বলছি, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার। তো যে কারণে এসেছি এটাতে এত তাড়া কিসের? অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান? এমন অনেক মসজিদে নামাজ পড়েছি, মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে? মানে 4 রাকাত নামাজ 3 মিনিটের শেষ, 4 রাকাত নামাজ 4 মিনিটের শেষ, এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ, জামাতে নামাজ সংক্ষিপ্ত করতে হয়, তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না, সেজদা করার টাইম পাওয়া যায় না? নামাজে ধীর স্থিরতা এবং খুশুটা খুব ইম্পর্টেন্ট। নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে, নামাজের একাগ্রতা, মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে। ভিতরের রুহটাই আসল, আধ্যাত্মিকত্বটাই আসল। হ্যাঁ, একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে, কেউ বেঁধেছে এখানে, এটা নিয়ে ঝগড়া করে। দেখেন নামাজে কতটুকু ফোকাস, মনোযোগ কতটুকু থাকছে, কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন, সেজদায় আল্লাহকে পাইতে শিখছেন। নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন? আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন।
মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি, জাস্ট মসজিদে যাবো, ঢুকবো, বেরো, চলে আসবো, হাজিরা দিতে আসছি মনে হয়, সিগনেচার করবো, চলে যাবো, ভাবটা এমন। এত তারা কিসের ভাই? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে। তো মসজিদে তো তাড়াহুড়া কেন? ইনশাআল্লাহ অটোমেটিক্যালি। বলে আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়, সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন। কোন দিকে? অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান, যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত এটা, প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারলেন ভাই? আরো একবার রিপিট করছি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে, আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বলেন লাঞ্ছনা। এখন একটা এক্সাম্পল দেই, নূহ আলাইহিস সালামের যুগ দেখেন, যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই ডুবিয়ে মেরেছেন। ঠিক আছে কথা? মূসার যুগ দেখেন আলাইহিস সালাম, আল্লাহর বিধান মেনেছে, বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন। দেখেন আপনি শুআয়বের কওমকে দেখেন, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান, আল্লাহর বিধান মেনেছে, যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কওমে লূত, কিছু মানুষ বিধান মেনেছে, আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই, আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এদের পাপ ছিল, এটা সমকামী ছিল, সমকামী, যে সমকামীটা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তাকান, এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, এরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহ ধ্বংস করেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা মেনেছেন, আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত। বুঝাতে পারলাম কি ভাই? বলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন, হে মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। বলেন নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার? আমার সাথে বলেন, মানুষের ক্ষতি দুই প্রকার। কয় প্রকার? মানুষের ক্ষতি কয় প্রকার? এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে, জলে মানে পানিতে, এবং স্থলে মানে এই যে জমিনে, জলে এবং স্থলে যত বিপর্যয়, অরাজকতা, এই যে আপনারা দেখছেন ফাসাদ, ফিতনা যে ছড়িয়ে পড়ছে, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। বনভূমি উজাড় করেছে কে? জিন না মানুষ? বলেন। এই পরিবেশ নষ্ট করেছে কে? জিন না মানুষ? বলেন। খাবারে ভেজাল দিয়েছে কে? জিন না মানুষ? অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে, জিন না মানুষ? এই বেহাত, বেপরদামি, জেনা, মাদক কে ছড়িয়েছে? জিন না মানুষ? নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে? জিন না মানুষ? বলেন, জিন না মানুষ? আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে? জিন না মানুষ? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয়, অরাজকতা, সমস্যা, এগুলো মানুষের হাতের কামাই। বলি নাউজুবিল্লাহ। আমরা যা করব তাই পাবো। আমরা যা করব তাই, মাদক খাচ্ছেন আপনি, আপনাকে ফল ভোগ করতে হবে। সুদ খাচ্ছেন আপনি, আপনাকেই ফল ভোগ করতে হবে। এই বেহায়ের মতো মেয়েরা চলছে, ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে। মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন, আপনাকে ফল ভোগ করতে হবে। যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই
হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন। আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম, ইহকালীন ক্ষতি। কি ক্ষতি ভাই? আর 2 নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন। এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই, সারা জীবন 30, 40, 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, উম্মার কোনো ফিকির নাই, অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে মিজান, এই ফুলসিরাত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্কি মারে। সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়। সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল। সেই ব্যক্তি সুদ খাচ্ছে। সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে। হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল। অথচ এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। একদম টেনে হিস্ট্রি আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কত অপদার্থ, কত বোকা, আমরা কি বুঝতে পারছি ভাই? একটু বুঝতে পারছেন কি? আল্লাহ পাক সূরা আহজাবে এটাও কিন্তু বলেছেন যে মানুষ যে জালেম, জাহেল, আমরা যে অপদার্থ, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি ইসলামের এই আমানত, শরিয়াত, কোরআন হাদিসের এই যে আমানতটা, এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম, তোমরা কি নিবা? আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তোমরা নিবা? আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, আমানত কি নিবা? ফাআবাইনা, তারা বলেছে না, নিতে পারবো। ওয়াশফাকনা মিনহা, তারা অক্ষমতা প্রদর্শন করেছে। ফাহামালাহাল ইনসান, মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে। আমরা সেই আমানত কি করেছি ভাই? কাঁধে বহন করেছি। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিতা অপেক্ষা করছে। এরপরে আমাদের জীবনযাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য। কেন? গরু ছাগলের কাজ কি? খাবে, ইস্তেঞ্জা করবে আর সহবাস করবে, বাস। আমাদের এখন এই 3টা কাজ। কি খাবো, আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব, আর কতগুলো বাচ্চা পয়দা করতে হবে, বাস, দ্যাটস অল। এর বাইরে আমাদের চিন্তা কোথায়? আচ্ছা, এবার আসেন, সময়ের কসম বুঝতে পারলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর বুঝতে পারলেন? আচ্ছা, আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন, আচ্ছা ঠিক আছে, 4টা গুণ অর্জন করো। কয়টা ভাই? একটু বসেন, সবর করেন। আমরা অনেক লম্বা আলোচনা করব না, আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে, আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ। আমার সাথে বলেন, কয়টা গুণ অর্জন করব? আল্লাহ পাক বলছেন এই 4টা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা এক ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনেছে। 2 ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। কি আমল? সৎ আমল। তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের। 4 ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কয়টা বললাম বলেন তো ভাই? আমার সাথে বলেন। 1 নাম্বার কি? যারা, আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে? এটা ক্লাসের মতো মনে করেন, এটা একটা ক্লাসের মতো মনে করেন। ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন, ওই সুর, গল্প, কেচ্চা কাহিনী বন্ধ করেন, কিছু শিখেন। 4টা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যথায় কোনো সুযোগ নাই। যত বড় ফকিহ হন, আলেম হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, পলিটিক্যাল নেতা হন, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না পরকালে, একদম নাজাতের রাস্তা বন্ধ যদি 4টা গুণাবলী অর্জন না করতে পারি। কয়টা ভাই? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে। 1 নাম্বার কি? ঈমানদার হয়েছে, পাক্কা ঈমানদার হয়েছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করেছে। কি আমল? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে?
না সবার উপর দায়িত্ব? এই সূরায় কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, শুধু মুফাসসিরদেরকে, শুধু মুহাদ্দিসদেরকে, শুধু বক্তাদেরকে, নাকি সবাইকে? এই সবাই মিলে যখন এই চারটা গুণাবলী অর্জন করবেন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের, পরকালে আমাদের ইনশাআল্লাহ। এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে, ঈমান মানে কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমানের পিলার কয়টা? ঈমানের স্তম্ভ পিলার কয়টা? বলেন 6টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ বিশ্বাস। কোথায় বিশ্বাস? এক আল্লাহ বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং আল্লাহর তাওহীদে বিশ্বাস, শিরক থেকে দূরে থাকা। 2 আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস। ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? এই জায়গাটাতে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? আমাদের 2 কাঁধে ফেরেশতা আছেন, বিশ্বাস করেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকের। কতগুলা? এই আরশে আজিম, এই আমরা বলি আরশে আজিম, নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল। ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না? করি না? কারা কারা করেছেন হাত তোলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন, আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন। শোনেন, তবে একটা কথা বলে রাখি, ওই হজ উমরা সফরে গিয়ে, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছি না লম্বা করে, হজ উমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না। এই বাটন ফোন নিয়ে যাবেন। এই মোবাইল ফোন হজ উমরা সফরে নষ্ট করে ফেলেছে। এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে। ওখানে কেউ সেলফি, শোডাউন, এইটা ওইটা। আল্লাহ মাফ করেন আমাদের। যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের তাওয়াফের জন্য আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কি নাম? তো এই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। চিন্তা করা যায়। এখন ঈমানের পিলার কয়টা বললাম ভাই? 1 নাম্বার কিসে বিশ্বাস? আল্লাহ বিশ্বাস করি তো নাকি? তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন? বলেন, আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন? আল্লাহ আপনার তাকদির লিখেন নাই? আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না, হতাশ কেন? আল্লাহ যদি বিশ্বাস করবেনই তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন? আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ, তাহলে যাকাত দেন না কেন? তাহলে দ্বীনের জন্য কোনো ফিকির নাই কেন? দ্বীনি ইলম অর্জন কেন করেন না? কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? একটু পান। আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান, এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবসময় নরম ওয়াজে কাজ হয় না, সবসময় নরম কথা বলে কাজ হয় না। আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নতও আছে, ওমর ইবনে খাত্তাবের সুন্নতও আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না। রাজি? আল্লাহ পাকের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। 2 আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি? ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে? ফোনের মধ্যে পাপ করেন কিভাবে? গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে? গোপনে পরকিয়া করেন কিভাবে? যদি আল্লাহকে আল্লাহর ফেরেশতার বিশ্বাস থাকেই, তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সবকিছু? লিখছে না? আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন। হাদিসে জিবরিল সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে আছে। হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শোনো মুসলমানরা,
তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো।